বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল জিবিপি হাসপাতালের গাইনি ওটি। প্রায় প্রত্যেক দিনই জিবিপি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠে এসেছে। এবার এসি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটই হয়ে অল্পেতে রক্ষা পেল জিবিপি হাসপাতালের গাইনি ওটি। ঘটনাস্থলে কুঞ্জবন দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। চলছে পুলিশি তদন্ত। এখন দেখার বিষয় এই ঘটনাগুলি হ্রাস করতে অর্থাৎ জিবিপি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে দপ্তর কতটা নজর দেয়। আমি যেটা এখন এখানে এসে শুনলাম যে আমাদের যে এসি ওটির গাইনি ওটির যে এসি সিস্টেম থেকেই আগুনটা লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড মাস্টার ফায়ার সার্ভিসে ফোন করেছেন, তারাও খুব দ্রুত গতিতে এসেছেন, এসে আগুনটাকে আয়ত্তে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন একদম কন্ট্রোল, আরও কোনো কিছু নেই, কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে। তো গাইনি ওটি এটা একটা ইমার্জেন্সি ইস্যু, সবসময় ওটি চলতে থাকে। তো আমরা বাই দিস টাইম আমি মুখে কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি, সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে। বাকি এখানকার যে কাজকর্মগুলি আমরা ইলেকট্রিক, মেকানিক্যাল, সিভিল মানে পিডব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করার ব্যবস্থা করি। না, তখন সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম, কোনো পেশেন্ট লাকিলি ওই মুহূর্তে ছিল না, তো কোনো পেশেন্টের কোনো অসুবিধা নাই। কি মনে হচ্ছে যদি পেশেন্ট থাকতো আজকে? না, পেশেন্ট থাকলে তো সেটা একটা মারাত্মক বিপদ হতে পারতো। পেশেন্ট নয় শুধু, পেশেন্টের সঙ্গে সঙ্গে যারা পেশেন্ট সার্ভিস প্রোভাইড করতেন ওনাদের জন্য বিপদ ছিল। আর সবচেয়ে বড় কথা, যে পেশেন্টটা ওনাকে তো অ্যানাস্থেসিয়াতে থাকতো, তাহলে সাংঘাতিক মুশকিল হয়ে যেত। রিয়েলি বিপজ্জনক বিষয় ছিল। আমরা তখন ধরে এলাম, এতদিন প্রচণ্ড ধোয়া, ঢুকতে পারতেছি না। তাছাড়া তিন দিকে ইয়ে আছে, কিছু রাস্তা হয়ে যাচ্ছে না, সব দিকে ধোয়া। এবার গ্লাস ব্যাংকের ভিতরে জল তুলছিলাম মেন এসিটার থেকে, যেটা একটা এসি ছিল এসিটার থেকে পুরোটা পুরা মানে হিট, প্রচণ্ড হিট, বোঝাই যাচ্ছে না। জল দিয়ে অনেকক্ষণ পরে এরপরে ভিতর দিকে গ্লাস ভাঙ হয়েছে। তারপরে আধা ঘন্টা পরে এরপর আমরা ভিতর দিকে দেখলাম কয়টা এসি পুরা গেছে? এখানে একটা এসি মেন আর একটা হিটে পুরা মানে পেশেন্ট কি আসলে? পেশেন্ট ছিল না। আমরা এখানে মানে যারা ওয়ার্ড মাস্টার আছে তারা বলতে পারবো। কেউ এনজিও দিয়েছে? ইনভিট বলতে এখনো তো কোনো কিছু পাইছি না। ওর মানে কয়টা নাগাদ ঘটনাটা হয়েছিল? এটা দেখেন, আমরা খাতাটা দেখতে এখন আমরা তো কল পাওয়ার সঙ্গে সঙ্গে কতক্ষণ সময় লাগলো আপনাদের? এই আবার আধা ঘন্টা। এখন প্রচণ্ড কষ্ট, মানে প্রচণ্ড হিট কাজ করা যাচ্ছে। মাছ দিয়ে কাজ আসল দিকে বলতো তো গ্লাসটা সব মানে অ্যাডজাস্ট করে ভাঙা যাচ্ছে না। অনুমানিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখন রিপোর্ট তো পাওয়া গেছে না। আমরা স্যাররা আছে, তারা দেখবো, দেখতে হবে। যেহেতু তো ওটি ফায়ার সেফটি কোনো কিছু ব্যবস্থা আছে? এর এক্সটেন্সে ছিল, এক্সটেন্সটা 3টে ইউজ করা হয়েছে, একটা মিসিং হয়েছে, 2টে ইউজ করা হয়েছে। আপনারা কোনখান থেকে আছেন? আমরা কোনজন থাকছি? আমার নাম রতন সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।